তার হাতে ছিল কয়েকটা রঙিন স্কেচ, সাধারণ কাগজ, কিন্তু এই কাগজই ধীরে ধীরে তার জীবনের দিক বদলাতে শুরু করে। খাঁচার ভেতরে বসে থাকা গরিলাটা একদিন কাঁচের উপর একটা ছোট পোকা দেখতে পায়। কিছুক্ষণ সে চুপচাপ তাকিয়ে থাকে, তারপর হঠাৎ কাগজের রং চালাতে শুরু করে। পাশে থাকা রাখাল বিষয়টা দেখে হেসে ফেলে। তার কাছে এটা ছিল এলোমেলো আঁচড় ছাড়া কিছু নয়, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা একটা ছোট মেয়ে সঙ্গে সঙ্গেই ব্যাপারটা বুঝে ফেলে। গরিলাটা যেটা দেখেছে সেটাই কাগজে ফুটে উঠেছে। এই প্রথম কেউ তাকে ঠিকভাবে লক্ষ্য করেছে। গরিলাটার চোখে তখন অন্যরকম একটা আলো দেখা যায়। এরপর সে পাশের খাঁচার ছোট হাতিটার দিকে তাকায়, আবার রং চালায়। এবার কাগজে উঠে আসে একটা গাজরের ছবি। হাতিটা সেটা দেখে নড়ে ওঠে। মেয়েটা তখন নিশ্চিত হয়ে যায় এটা কোনো কাকতলীয় ঘটনা নয়। সে আঁকাগুলো নিয়ে যায় সার্কাসের দায়িত্বে থাকা লোকটার কাছে। এক নজর দেখেই লোকটা বুঝে ফেলে এই গরিলাটা আলাদা, আর আলাদা মানেই দর্শকের আগ্রহ। খুব দ্রুত পোস্টার ছাপা হয়। পরদিন সার্কাসের সামনে ভিড় জমে যায়। সবাই এসেছে আঁকতে পারা গরিলাটাকে দেখতে, কিন্তু শো শুরু হতেই গরিলাটা রঙের দিকে পাকিয়ে থেমে যায়। সে কিছু আঁকে না। হলের ভেতরে ফিসফাস ছড়িয়ে পড়ে। দায়িত্বে থাকা লোকটা বিরক্ত হয়। গরিলাটা তখন বুঝে যায় যদি আঁকা শুধু প্রদর্শনী হয়ে যায় তাহলে তার জীবন চিরকাল খাঁচার মধ্যেই আটকে থাকবে। সেদিন রাতে সে চুপচাপ নিজের জায়গায় বসে থাকে। কোনো হইচই নেই, কোনো বিশৃঙ্খলাও নেই। পরদিন সন্ধ্যায় আবার শো শুরু হয়। পর্দা ওঠে, হল নিস্তব্ধ হয়ে যায়। এইবার গরিলাটা রং তুলে নেয়, কিন্তু দর্শনের জন্য নয়। সে আঁকতে শুরু করে একটা জঙ্গল, খোলা আকাশ, লম্বা গাছ, কোনো খাঁচা নেই, কোনো সীমা নেই। সবাই চুপ করে তাকিয়ে থাকে। এটা কোনো ট্রিক নয়, এটা ছিল তার ভেতরের ইচ্ছার ছবি। কিছুক্ষণ পর হল জুড়ে তালি শুরু হয়। ধীরে ধীরে শব্দ ভরে যায় চারপাশে। ছোট মেয়েটা পাশে দাঁড়িয়ে বিষয়টা সবাইকে বোঝাতে থাকে। গরিলাটা যা অনুভব করে সেটাই সে আঁকে। এই কথাগুলো বাইরে ছড়িয়ে পড়ে, খবর হয়, মানুষ কথা বলতে শুরু করে, চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত সার্কাস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক এক করে সব পশুকে নতুন জায়গায় পাঠানো হয়। গরিলাটা দাঁড়িয়ে থাকে প্রকৃতির ভেতরে। তার সামনে